মালাকুল মউত আজরাইল তার আসল রূপ ধারণ করলেন। মালাকুল মউত আজরাইল মাথাটা 7 তবক আসমানের উপরে, আর তার 2টা পা 7 তবক জমিনের নিচে। চক্ষু 2টা কেমন যেন লাল হয়ে আছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, বাবা আমার, দরওয়াজা আমি খোলার পরে এমন একজন ব্যক্তির আমি দেখলাম, যেই ব্যক্তিকে দুনিয়াতে আমি আর কোনোদিন দেখি নাই। এখন তো এগুলো দেওয়া যাবে না, এগুলো শেষে ওয়াজের ভিতরে কোনো ডিস্টার্ব করা যাবে না। মিনিমাম আধা ঘন্টা পরে স্লিপ দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলছেন, বাবা জান, ও আমার পিতা, মক্কা নগরীতে এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই, মদিনাতে এমন মানুষ আমি ফাতিমা কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বিশ্বনবী বুঝে ফেললেন, দুনিয়ার কোন মানুষ হতে পারে না, এটা মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী বললেন, ফাতিমা রে, এটা দুনিয়ার কোন মানুষ না, দুনিয়ার কোন মানুষের সুরত এরকম হয় না। মালাকুল মউত আজরাইল আমাকে নিতে এসেছে, হয়তো আমার কাছে এসেছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আব্বাজান, এই মুহূর্তে কিছুদিন যাবত আপনি অসুস্থ, কেন মালাকুল মউত আজরাইল আসবে আমার বোঝার বাকি নাই। আপনি হয়তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনাকে হয়তো দুনিয়া থেকে মালাকুল মউত আজরাইল নিয়ে যাওয়ার জন্য এসেছে, আর না হয়তো এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কেন আসবে, আমি দরওয়াজা খুলবো না, আপনি চলে যাবেন, আমি কারে বাবা বাবা বলে ডাকবো, আমার হাসান হুসাইন কারে নানা নানা বলে ডাকবে। আব্বা জান, আমি দরওয়াজা খুলে দেব না, ও বাবা জান, আমি দরওয়াজা খুলতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতিমা রে, দরওয়াজা তুমি না খুলতে পারো। মালাকুল মউত আজরাইল দুনিয়ার কোন মানুষের ঘরে ঢুকতে হলে পারমিশন লাগে না, অনুমতি লাগে না, লাগে নাকি? অনুমতি লাগে। কারো ঘরে ঢোকার জন্য পারমিশন লাগে না, কারো বাড়িতে আসার জন্য মালাকুল মউতের অনুমতি লাগে না। ফাতিমা রে, আমার বাড়িতে মালাকুল মউত আজরাইল এসেছে, আমি তো শুধু দুনিয়ার মানুষের জন্য রহমত নই, জিনের জন্য রহমত নই, এই কুল কায়নাতের জন্য আমি নবী রহমত, মালাকুল মউত আজরাইলের জন্য আমি নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। ফাতিমা মালাকুল মউত দরওয়াজার সামনে এসে সালাম না দিয়েও ঢুকতে পারত, কিন্তু এটা তোমার বাবার সম্মান, এটা আমি রাহমাতুল লিল আলামিন আখির জামানার পয়গম্বরের সম্মান, আমি যে আল্লাহর বন্ধু, এই বন্ধুত্বের সম্মান রক্ষা করতে গিয়ে মালাকুল মউত আজরাইল দরওয়াজার সামনে এসে আমার কাছ থেকে অনুমতি চাই। রে ফাতেমা, তুমি যদি দরওয়াজা খুলে না দাও, মালাকুল মউত কিন্তু অটোমেটিক্যালি ঢুকতে পারে ইচ্ছা করলে। এরকম যেন না হয় যেহেতু মালাকুল মউত চলে আসছে, আমার কাছে আসার জন্য পারমিশন অনুমতি চেয়েছে, দরওয়াজা খুলে দাও, সম্মান থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজাটা খুলে দিলেন। দরওয়াজা খুলে দেওয়ার সাথে সাথে মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি আপনার জান কবজ করতে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি থাকতে চান আল্লাহ আপনাকে থাকার জন্য অনুমতি দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আপনি যত বছর হায়াত আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ তত বছর হায়াত আল্লাহ আপনাকে দান করে দিবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেহেতু নিতে এসেছি, এখন আপনি বলেন থাকবেন না চলে যাবেন? আল্লাহর নবী বললেন, মালাকুল মউত আজরাইল তুমি এখানে বসো, অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল।
জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো। যতক্ষণ জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার আমি কিছুই বলবো না। আমি যাব কি যাব না, আমি থাকবো কি থাকবো না, এটা তোমার আমি বলবো না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মুহূর্তের মধ্যেই জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি মৃত্যুর আগেও পরামর্শ করলেন। কি করলেন? অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা যখন মানুষ বানাবেন তখন কি করেছিলেন? ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। আর আমরা অনেক সময় পরামর্শ ছাড়া কাজ করি, জন্য বিপদে পড়ি। সব সময় গার্ডিয়ান যারা থাকবে মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন। পিতার কাছ থেকে, চাচার কাছ থেকে, দাদার কাছ থেকে, মায়ের কাছ থেকে, বড় ভাই বড় বোনের কাছ থেকে আপনি পারমিশন পরামর্শ নিয়ে কাজ করেন, ওই কাজে বরকত হবে। আল্লাহ ইচ্ছা করলে মানুষ ডাইরেক্ট বানাতে পারতেন, পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক এরপরেও ফেরেশতাকে বললেন আমি দুনিয়াতে মানুষ পাঠাতে চাই। ফেরেশতারা বলল না, পাঠানোর দরকার নেই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। এই যে আজকে যারা মাহফিলে এসেছেন আল্লাহ পাক বড় খুশি। ফেরেশতাদেরকে বলতেছে তোমরা তাদেরকে বানাতে নিষেধ করেছিলে, আজকে কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে তারা আমি আল্লাহর কোরআনের ভালোবাসায় বসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গর্ব করছে আমাদেরকে নিয়ে যারা এখানে এসেছেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামের অপেক্ষা করতে করতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার বলেন কি জন্য ডেকেছেন? আল্লাহ বললেন জিবরাইল আমি যাব কি যাব না এটা তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই, তুমি কি বলো? জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই দুনিয়া এটা তো কাফেরের জন্য বালাখানা, মুমিনদের জন্য এটা কষ্টের জায়গা। জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত তেলাওয়াত করলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। এই দুনিয়াতে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আপনার দুশমনদের ওই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে আগেই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন এই দুনিয়া থাকার জায়গা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন এই দুনিয়াতে যদি আপনি থাকেন কাফের বেঈমানরা আপনাকে কষ্ট দিয়েছে, দুনিয়া তো শান্তির জায়গা না। শান্তির জায়গা তো আল্লাহ আপনার জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে যান এটাই বড় উত্তম হবে। আমার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, কাঁদতে আরম্ভ করলেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণটা আমি জানতে চাই। আপনি কি ফাতিমার জন্য কাঁদেন? আমার নবীজি ডাক দিয়ে বললেন জিবরাইল রে, আমি ফাতিমার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আয়েশার জন্য কাঁদেন? না রে জিবরাইল, আমি আয়েশার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা দুইটা নাতি যাদেরকে আপনি অনেক বেশি ভালোবাসেন, হাসান আর হোসেনের জন্য কি আপনি কাঁদেন? আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল রে, আমি হাসান হোসেনের জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশার জন্য কাঁদেন না, আপনি হাসান হোসেনের জন্য কাঁদেন না, আপনি ফাতিমার জন্য কাঁদেন না, আপনি কাঁদেন কার জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী
কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার মুরব্বী মুজিরা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহর নবী এই দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন, জন্মের পর থেকে সিজদা দিয়ে কাঁদলেন উম্মতের জন্য। আবার মেরাজের রজনীতে সেদিনও আমার আল্লাহর কাছে যাওয়ার পরে আমার নবীজি উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করলেন মহান রব্বুল আলামিনকে। আবার যখন আল্লাহর নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন, নিজের মেয়ের জন্য কাঁদলেন না, নিজের ভালোবাসার নাতিদের জন্য কাঁদলেন না, নিজের কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদলেন না, নবী কাঁদলেন উম্মতের জন্য। যে নবী উম্মতের জন্য কাঁদলেন, ওই নবীর আশিক, ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই? আমরা তো নবীর পাগল মুখে মুখে বলি, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য যদি রক্ত দিতে বলা হয়, জীবন দিতে বলা হয়, অনেকেই জীবন দিতে পারবে না, অনেকেই রক্ত দিতে পারবে না। আল্লাহ নবীকে এত ভালোবাসেন, ফজরের নামাজে অনেকেই পড়ে না, সুন্নাত পড়ে না, নবীদের সুন্নাত মানে না। এই মুখে মুখে ভালোবাসার দাম কিন্তু নাই। কিয়ামতের কঠিন ময়দানে সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই দিন পানি থাকবে না, মানুষ পানির পিপাসায় ছটফট করবে, জিহ্বাগুলো নাভি পর্যন্ত বের হয়ে যাবে কুকুরের মতো। হাউজে কাউসারের পানি ছাড়া ওই দিন কোনো পানি থাকবে না। এই দুনিয়ার কোন সাগর, কোন নদী, কোন পুকুর আল্লাহ সেদিন রাখবেন না। এই যে মাঠে বসে আছেন, এটাই কিন্তু হাসরের ময়দান আল্লাহ বানায় দেবেন। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবা জেরারে, এই দুনিয়াটাকে আল্লাহ হাসরের ময়দান বানাবেন, কিন্তু এই দুনিয়াতে সেই দিন মাটি থাকবে না, পানি থাকবে না, উপরে থাকবে সূর্য অর্ধ হাত উপরে, আর নিচে মাটি থাকবে না, পানি থাকবে না, থাকবে তামাম শুধু গরম আর গরম। পানির পিপাসায় মানুষ কাঁদতে থাকবে, চড়তে থাকবে, উলঙ্গ অবস্থায় মানুষ পানি 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 বলে চিৎকার করতে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আমার নবী একা শুধু বলবেন, ইয়া রব্বি উম্মতি, সুবহানাল্লাহ। আমার নবী সেই দিন মানুষকে, উম্মতদেরকে পানি পান করাতে থাকবেন। এক গ্লাস করে পানি যে পান করবে, 50,000 বছর চলে যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জিন্দেগিতে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। সে হাউজে কাউসারের পানি আল্লাহর নবী যখন পিলাবেন, মানুষকে পান করাবেন, হঠাৎ করে উম্মতেরা পানি পান করার জন্য আসবে। সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন
হাউজে কাউসারের পানি পান করানো আমার নবীকে বন্ধ করে দিবেন, আমার নবী হাউজে কাউসারের পানি যেন না পান করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। সেই পর্দা দেওয়ার সাথে সাথে আমার নবীজি জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে আজকের কিয়ামতের মাঠে আমি পানি পান করাবো হাউজে কাউসার থেকে, আপনি যদি পর্দা ফেলে দেন আমার উম্মতকে আমি কিভাবে পানি পান করাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ও নবীজি, এই উম্মত গুলো বাস্তবে আপনার উম্মত নয়, মুখে মুখে ছিল আপনার উম্মত। কি ছিল? মুখে মুখে উম্মত ছিল, মুখে মুখে উম্মত ছিল, ভিতরগতভাবে আপনারা মুহাব্বত করে নাই, ফজরের নামাজের সময় উঠতে পারে নাই। এই তো এই ফজরের নামাজের সময় কনকনে শীতের ভিতরে যারা উঠে ফজরের নামাজ পড়তে পারে, আমি তো মনে করি এই যুগের শ্রেষ্ঠ ওলি তারা। ঠিক কিনা বলেন? এই যুগে ফজরের নামাজ পড়াটাই কষ্ট কেন? আমার নবীজি বলেছেন কিয়ামতের আগে মানুষের জন্য এত কষ্ট হয়ে যাবে ঈমান ধরে রাখা, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আঙারাম রাখা যতটা কষ্ট হবে আর চাইতে বেশি কষ্ট হবে ঈমান ধরে রাখা। বাস্তবে তো তাই। এই জন্য মুখে মুখে আল্লাহর নবীর আশিক হলে হবে না, আল্লাহর নবীর আশিক হলে আল্লাহর নবীর সুন্নাত আমাদের মানতে হবে। মান হাব্বা সুন্নতি, নবী বলেন, নবীজি বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসবে আমি নবীর সাথে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে থাকবে। নবীর সাথে থাকতে হলে নবীর সুন্নাত মানতে হবে। কি মানতে হবে? এই মুখে মুখে বলার মাধ্যমে হাউজে কাউসারের পানিও আপনি পাবেন না, নবীর সুপারিশ আপনি পাবেন। এবার শুন, আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কি করার প্রয়োজন বলেন, আমি আল্লাহর কাছে বলি। আমার নবী ডাকতে বলেন, জিবরাইল রে, বহু নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার জন্য ধ্বংস করে দিয়েছে। আমার উম্মত গুনাহ তো করবে, আমার উম্মতকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয় আমার পরে তো আর কোনো নবী নাই, আমি তো আখির নবী। ওয়াল আখির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমি তো শেষ নবী। আমার উম্মত যদি নূহ নবীর মতো একেবারে ধ্বংস হয়ে যায়, আমি নবীর উম্মত ধ্বংস হয়ে গেলে পরে আর কোন নবী না আসলে তো আমার উম্মত থাকবে না, এটা আমি সহ্য করতে পারবো না। অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিনকে জানালেন, যতগুলো কথা জানালেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সবগুলো কথা তার উম্মতের জন্য বাস্তবায়ন করে দিলেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর আগে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে বলে যাই, জীবনে যা কিছু করো না কেন তোমরা নামাজ কোনোদিন ছাড়বে না। কি ছাড়বে না? কি ছাড়বে না? নামাজ। কিন্তু এই নামাজ কি আমাদের এখন আছে? দুই ওয়াক্ত পড়তে পারলে আর তিন ওয়াক্তই পড়ি না, এই নামাজ দিয়ে হবে না। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মালাকুল মউত এবার আমার জান তুমি কবজ করো। মালাকুল মউত এবার আমার নবীর জান কবজ করা শুরু করলেন। মনোযোগ দেন, মনোযোগ। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মালাকুল মউত কি জিজ্ঞাসা করলেন, আজরাইল রে, আমার বুকের উপর তুমি রাখলা কি? মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ রাখলাম আমার হাত। আল্লাহর নবী ডাকতে বললেন, মালাকুল মউত তোমার হাত তুমি রাখলা, আমার মনে হয় উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপর তুমি রেখে দিয়েছো। নবীজি বলেন, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন? এই মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে নবীজি যদি এই কথা বলেন, আমার আপনার জীবনে কত গুনাহ। আমার নবীজি ছিলেন পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর উপরে যার সম্মান,
এর চাইতে বেশি সম্মান পৃথিবীতে কারো হয়? এর চাইতে বেশি সম্মান পৃথিবীতে কারো হয় না। সেই নবীজি যদি এই কথা বলেন, চিন্তা করে দেখেন আমার আপনার মরণের সময় কোন অবস্থা আমাদের হবে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, একটা জীবন্ত বকরিকে তার চামড়া টেনে টেনে ছিঁড়লে যতটা বেশি কষ্ট হয়, এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে। এবার চিন্তা করে দেখেন আপনার জীবন্ত চামড়া যদি টেনে টেনে ছিঁড়া হয়, কত কষ্ট আপনার হবে। ওই কষ্ট থেকে বাঁচতে চাইলে নবী আবার আমলও দিয়ে গেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের পর আয়াতুল কুরসি পড়তে হবে। কি পড়তে হবে? আয়াতুল কুরসি যারা পড়বেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়াতুল কুরসি আমরা পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আসলে অত্যন্ত অসুস্থ, হ্যাঁ, এরপরেও আপনাদের আওয়াজ, আর আমি বাংলাদেশের মতো মাইক করে ইন্ডিয়া নেই, কথাটা বুঝতে পারছেন? আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমি এত অসুস্থ, 2 দিন শোয়া থেকে উঠতে পারি নাই। আজকে অনেক কষ্ট করে লম্বা জার্নি, অনেক জ্যাম ছিল, আমি সেখান থেকে আসলাম। আমি বেশি সময় আমি দিতে পারবো না, তো এই জন্য একটু মনোযোগ দিয়ে অল্প সময় কথা শুনে এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। এবার আসুন, সাতুন কিয়ামত, এই কিয়ামতের 1 নম্বর অর্থ আমি কি বলেছিলাম বলেন? আপনারা বুঝেন নাই মনে? 1 নম্বর অর্থ কি? মৃত্যু, মরণ। তাহলে এই মরণের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ আছে। আপনারা কেমন কথা বলেন? ইন্ডিয়ার মানুষ কথা বলে না, আমি জানি আগে থেকে। এই জন্য একবারে সুতরাং সব কথা বক্তারে দিয়ে দেন, আর আপনারা কোনো কথাই বলেন না। এটা শিখতে হবে তখন পক্ষে। আমরা তো বাংলাদেশে থাকলে এক সুবহানাল্লাহ বললে পুরা ভূমিকম্প শুরু হয়ে যায় আমাদের বাংলাদেশে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে পুরো ভূমিকম্প শুরু হয়ে যায় আমাদের বাংলাদেশে। হ্যাঁ, আর আপনাদের দেশে আল্লাহু আকবার তো শব্দই নেই। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে এখন আওয়াজ হয়েছে, মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ও জিরানি, নবীজি বলেন মৃত্যুর প্রস্তুতি নেওয়া কেমন? হাদিস শরীফ বললাম খুতবার শুরুতে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়ের মূল্য দাও। জোরে বলেন কয়টা সময় আসার আগে? 5টা। 1 নম্বরে যাদের গায়ে যৌবনের শক্তি আছে তাদেরকে আল্লাহর নবী বললেন যৌবন থাকতে ভালো হয়ে যাও, বৃদ্ধ বয়স হলে ভালো হওয়ার চিন্তা করো না। যৌবন বয়সে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। যৌবন বয়সে যদি আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত না করতে পারো, তাহলে বৃদ্ধ বয়সে করা সম্ভব না। এই জন্য যুবক বয়সটাকে আমাদের মূল্য দিতে হবে। আমরা যারা যুবক আছি তাদের চিন্তা হলো কখন বুড়া হব তখন ইবাদত করব। এখনো চিন্তা করে, এখনো বিয়েই করি নাই, এখনো বাচ্চা কাচ্চা কিছুই হয় নাই, ইবাদত করে কি করব? এখনো তো বহু সময় আছে। এরকম মনে হয় তাকে আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন নাকি? জানান নাই। তাহলে 1 নম্বরে যুবক বয়সে আল্লাহর ইবাদত করতে হবে। শক্তি আছে তার মানে আল্লাহর ইবাদত করতে হবে। শক্তি যখন চলে যাবে, বৃদ্ধ বয়সে আপনি যদি ওই ইবাদত নাও করতে পারেন, আল্লাহ ওই ইবাদতের সব আপনাকে অটোমেটিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যুবক বয়সে যদি ইবাদত করেন, বৃদ্ধ বয়সে না করতে পারলেও আল্লাহ দিবে, কিন্তু যুবক বয়সেই করলেন না, ওইটা বৃদ্ধ বয়সে আপনি পাবেন না। এটা হচ্ছে 1। এখন আসেন, আমাদের সমস্যা বেশি মুরব্বীদের না যুবকদের বলেন তো? হ্যাঁ, মুরব্বীরা তো মোটামুটি মসজিদে যায়, যুবকদেরকে মসজিদে খুব কম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে এক মাহফিল ওঠার আগে আমাকে বললো যুবকদেরকে নিয়ে হুজুর ওয়াজ করেন। আমি বললাম কেন? বললো হুজুর মসজিদে সব মুরব্বীরা যায়, যুবকগুলো যায় না। 1-2 জন যুবক, 3-4 জন পাওয়া যায়, সব ঘুমায় রাত 3টায়, উঠে দিন 12টায়। এই হলো আমাদের এখনকার অবস্থা। এই যদি হয় অবস্থা, তাহলে ওয়াজ তো যুবকদের জন্য আগে করা দরকার, ঠিক কিনা বলেন? আমি তো যুবক মানুষ, তাতে আমি তো যুবক ভাইদের অবস্থাটা বুঝি। এই জন্য যুবক ভাইদেরকে আগে ঠিক হতে হবে। যুবকরা ঠিক হয়ে গেলে এলাকা ঠিক হয়ে যাবে। মুরব্বীরা তো ঘরে থাকবে, নামাজ পড়বে, ঠিক আছে, পরামর্শ দিবে, কিন্তু যুবকরা স্ট্রং থাকতে হবে নামাজের ব্যাপারে। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমার যুবক ভাইরা, আপনারা নামাজে যাবেন আগে, আপনারা উঠবেন আগে। এই দেহে শক্তি আছে, শক্তি কোন দিন ফুরিয়ে যাবে এটা কারো জানা? এই তো গত 2 দিন আগে এই কলকাতার এক জায়গায় গেলাম, একটা ছোট্ট বাচ্চা আমারে বলতেছে হুজুর আমার আব্বা নেই, আমার আব্বা খুব যুবক ছিল, যুবক বয়সে মারা গেল। তো আমি বলি মৃত্যুর তো কোনো বয়স নেই,
মৃত্যুর তো কোনো বয়স নেই। আমি আগেই বলেছি আকাদু ফি, আল্লাহ এটা গোপন রাখছেন, এটা আল্লাহ কাউকে জানান, আল্লাহ কাউকে জানান নাই কার মৃত্যু কখন হবে। আচ্ছা, আল্লাহ যদি কাউকে জানাতেন কার মৃত্যু কখন হবে, তাহলে দুইটা ঝামেলা। জোরে বলেন কয়টা ঝামেলা? দুইটা ঝামেলা। এক নম্বর ঝামেলা হলো মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, প্রশাসন মানত না। ট্রাক আসতেছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো। কেন? যে আমার 2026 সালে মরণ হবে, তা এখন তো 2023 সাল, আমি এখন মরবো না, আরো 24 সাল আসতেছে, এরপরে 25 সাল 26 সালে মরবো, আরো 2 বছর বাকি আছে। সুতরাং এই 2 বছরে যেহেতু আমি মরবো না, এই 2 বছরে যত গুনাহ আছে সব করে নেই। তো ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকবে, ট্রাক আসবে, বলবে আমার উপর দিয়ে চলে যাও, ঠিক কি না? কেন? এখন তো মরবো না আমি, আমার উপর দিয়ে গেলেই কি আর নিচ দিয়ে গেলেই কি, যেহেতু আমার মরার সময় হয় নাই। আর আল্লাহ পাক জানালেন না কার মরণ কখন হবে। এই জন্য ট্রাক যখন বা বাস গাড়ি যখন হর্ন দিয়েছে, সাথে সাথে সাইড হয়ে গেছে। কেন সাইড হয়ে গেল? যে ট্রাকের চাকা যদি আমার উপর দিয়ে যায় আমি মারা যাব, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক জানালেন না, কারণ দুনিয়ার শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না। 2 নম্বর আল্লাহ জানালেন না কেন? মানুষ আমল করবে না। কারণ আল্লাহ তো তওবা করলে আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহিম, আল্লাহ তো রহমান, আল্লাহ তো সব মাফ করে দিবে বান্দার হক ছাড়া, আল্লাহ চাইলে, আর শিরিক ছাড়া। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক ছাড়া আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ কি? দয়ার সাগর। আমাদের গুনাহ যত বেশি, তার সাথে কোটি কোটি গুণ বেশি আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া। কোন সুবহানাল্লাহ। মৃত্যুর 5 মিনিট আগেও যদি কেউ আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। 80 বছর হিন্দু ছিল, মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার 2 মিনিট পরেই মারা গেছে, আল্লাহ তারে সব 80 বছরের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ এত দয়ালু। আল্লাহ 80 বছর দেখেন, আল্লাহ দিলটা দেখেন, আল্লাহ মনটা দেখেন। কোন ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাইলো, ক্ষমা চাইলো, তওবা করলো, এটা আল্লাহ দেখেন। আর আল্লাহ তো ফেরেশতা বানালেই পারতেন, তো মানুষ না বানালেও পারতেন। ফেরেশতারা বলেছিল না, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার তাসবিহ, তোমার ইবাদত করার জন্য আমরা আছি, মানুষ বানানোর কি দরকার? আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো। তার মানে কি? তার মানে হচ্ছে বান্দা যখন গুনাহ করবে, এরপর আল্লাহর কাছে মাফ চাবে, এটা আল্লাহর কাছে ভালো লাগবে। কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বড় খুশি হয়। বান্দা গুনাহ তো করবেই, এই মানুষকে আল্লাহ গুনার শক্তিও দিয়েছেন, আবার ভালো কাজ করার শক্তিও দিয়েছেন। গুনাহ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলেন বান্দা তো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ শিরিক মাফ করবে না। যেরকম পূজা, মূর্তি পূজা, এরপর সূর্য চন্দ্রের পূজা, কোন কবর পূজা, মাজার পূজা, কোন পীরের পূজা, কোন পীরের পায়ে সিজদা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো যারা করবে আল্লাহ এদেরকে কোনোভাবেই মাফ করবে না, নিশ্চিত ডাইরেক্ট তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন লা ইয়াগফিরু, ডাইরেক্ট কোরআনের আয়াতের কোনো হাদিস না, এটা আলাদা এমনও না যে আমি আমার পক্ষ থেকে বানিয়ে বলছি, কোনো হুজুর কোনো মোল্লার কথা না। আল্লাহ ডাইরেক্ট বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আমি আল্লাহ সব মাফ করলেও আমি আল্লাহ শিরিক মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কপালটা দিয়েছেন কেবলমাত্র আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। কার কদমে সিজদা দেওয়ার জন্য? আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ ছাড়া কারো কদমে, কারো পায়ে, কোনো কবরে, কোনো জায়গায় সিজদা দেওয়া যাবে না, মাথা নত করা যাবে, হারাম। সে ব্যক্তি জাহান্নামে যাবে, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পড়বে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আল্লাহর হক মাফ করে দিবেন চাইলে। আল্লাহ তো গফফার, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহও মাফ করব না। আপনি যদি কোনো মানুষের টাকা মেরে খেয়ে থাকেন, এই টাকা মেরে খাওয়ার কারণে আল্লাহ আপনার মাফ করবে না। ওই মানুষটা যার টাকা মেরে খেয়েছেন, ও যতক্ষণ না মাফ করবে। কারো সম্পদ আত্মসাৎ করেছেন, ওই মানুষটা আপনার যতক্ষণ না মাফ করবে, আল্লাহ আপনার ততক্ষণ মাফ করবে না। এই জন্য যারা সম্পদ মেরে খেয়েছেন, সম্পদ দিয়ে দিবেন। টাকা মেরে খেয়েছেন, টাকা দিয়ে দিবেন। 2 দিনের দুনিয়া আপনি এই সম্পদ তো কবরে নিয়ে যেতে পারবেন না। পারবেন কি কবরে নিয়ে যেতে? কবরে নিয়ে যেতে পারবেন। কাফনের কাপড়ে কি পকেট আছে বলেন? আরে
কত দুনিয়াতে এই যে আমরা কাপড় বানাইছি, কোট, এরপরে পাঞ্জাবি, আপনারা শার্ট বানিয়েছেন, বলেন তো শার্টে টাকা রাখার পকেট আছে না নাই বলেন তো? আছে। কিন্তু কাফনের কাপড় 3 টুকরা অথবা 5 টুকরা যে দেবে, বলেন তো এই কাপড়ের কাপড়ে কি কোনো পকেট থাকবে? একটা পকেটও থাকবে না। তার মানে যেই কাপড়ের পকেট নাই, ওই কাপড়ের সাথে টাকা পয়সা নিয়ে যাওয়ার, সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেহেতু দুনিয়া থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এই দুনিয়া থেকে যেহেতু সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আর এই দুনিয়া 2 দিনের দুনিয়া, আজকে আছেন কালকে নাই, এই মুহূর্তে বেঁচে আছেন। আমি বাংলাদেশে যেতে পারবো কিনা আমি জানি না, আপনি এখান থেকে ঘরে ফিরে যেতে পারবেন কিনা আপনি জানেন না। সুতরাং এই দুনিয়ার আশা করে কোনো লাভ নাই, আশা করতে হবে ওই জান্নাতের, যেই জান্নাত আবাদুল আবাদ, যেই জান্নাতে আপনি ঢুকবেন চিরকালের জন্য, অনন্তকালের জন্য। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দেবে, ওই জান্নাতের ভিতরে জিন্দেগিতে কোনোদিন আপনার মরণ হবে না। দুনিয়াতে কি আছে স্যার? 1 নম্বর অর্থ কি? মরণ। এই মরণ দুনিয়াতে আছে, কিন্তু জান্নাতে ওই মরণ থাকবে না। যেখানে মরণ নাই সেই জায়গা চিন্তা করা দরকার না, যেখানে মরণ আছে সেই চিন্তা করা দরকার। ওই জায়গা যেখানে মরণ নাই, ওই জায়গা পাওয়ার আশা করা দরকার। এই দুনিয়াতে অনেক সম্পদ কামালেন, টাকা পয়সা কামালেন, ব্যাংকে রাখলেন, এরপরে বাড়ি গাড়ি করবেন, আপনি 20 তলা একটা বাড়ি করবেন। টাকা পয়সা নিয়ে যখন বাজারে যাচ্ছেন, ইট সিমেন্ট কিনবেন, রড কিনবেন, এই সময় আজরাইল মালাকুল মাউত আসতে পারে কি পারে না বলেন তো? আসতে পারে। সুতরাং এই টাকা পয়সা আপনি খেয়ে যেতে পারেন কিনা ওটা তো জানাই নাই। সুতরাং ওই জান্নাত, যেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাউদ নবীর মতো কণ্ঠ দিবেন, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন, আদম নবীর মতো 60 হাত লম্বা দিবেন, আমার নবীজির মতো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র দান করবেন, যেখানে গেলে মিনিমাম 72টা হুর আল্লাহ দান করবেন, যারা একবার দুনিয়াতে থুতু ফেললে দুনিয়ার সমস্ত সাগর নদীর পানিগুলো মেশকে আম্বর হয়ে যেত। তাহলে সেটা দরকার নাকি দুনিয়া দরকার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে এটাই জানালেন, দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়া তোমাদেরকে দিলাম, আবার কিন্তু পরকাল আছে, যেই না পাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানালাম, কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদেরকে আবার আমি ওঠাবো। আচ্ছা বলেন তো, অনেকেই যেরকম অনেক হিন্দুরা এটা বিশ্বাস করে না। কি বিশ্বাস করে না? তারা বিশ্বাস করে না যে, তারা মনে করে আগুন দিয়ে পুড়িয়ে ফেললি সব শেষ। আচ্ছা বলেন তো, যে আল্লাহ নাপাক পানি থেকে আমাদেরকে, জিরো থেকে আমরা ছিলাম না, কিছু ছিলাম না, ওই আল্লাহ আমাদেরকে এই যে কথা বলতে পারতেছি, আমরা মনে করি মানুষ মরে গেলে এটা মনে হয় অনেক আশ্চর্যের বিষয়, অবাক হয়ে যায় এই লোকটা এত তাড়াতাড়ি মারা গেল। কিন্তু আমি যে কথা বলতেছি, এই যে হাত নাড়াচ্ছি, এই যে আপনারা বসে বসে আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, এটা হচ্ছে অবাক করা বিষয়। এটা কেমনে হচ্ছে? ঠিক কিনা বলেন? এটা হচ্ছে অবাক করা বিষয়। মরে যাওয়া কোনো অবাক করা বিষয় না, বেঁচে থাকাটাই অবাক করা বিষয়, মরে যাওয়া অবাক করা বিষয় নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া দিলেন আর পরকাল রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা রে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই তোমরা ছিলে না। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকা